প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় পর্বে আমরা 26 থেকে 50 এই 25টি এমসিকিউ আলোচনা করব। প্রথম আমাদের যে প্রশ্নটি সামনে আসছে, দিনাজপুর বোর্ড 2023 প্রশ্নটি আসছে, HTML এ লিঙ্ক ট্যাগ কোনটি? আমরা জানি অ্যাঙ্কর ট্যাগকে লিঙ্ক ট্যাগ বলা হয়। এই অ্যাঙ্কর স্টার্ট এখানে কিছু অ্যাট্রিবিউট সহ লেখা হয়, শেষে অ্যাঙ্কর ক্লোজ করে দেওয়া হয়। এটি মূলত লিঙ্কিং ট্যাগ, এর মাধ্যমে আমরা হাইপার লিঙ্ক তৈরি করি। তৃতীয় যে প্রশ্নটি, HTML একটি এখানে কোড দেওয়া হচ্ছে p align equal to center, এরপর ICT কন্টেন্ট হিসেবে দেওয়া আছে এবং p ট্যাগ ক্লোজ করে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? তোমরা আগে চিনতে হবে অ্যাট্রিবিউট কাকে বলে। অ্যাট্রিবিউট হলো ট্যাগের অধীনে যে শব্দটি অতিরিক্ত ট্যাগের বৈশিষ্ট্য প্রকাশের জন্য লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। এখানে অ্যাট্রিবিউট হলো মূলত অ্যালাইন। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু দ্বারা বোঝায় ICT লেখাটি কোন জায়গায় অবস্থান করবে পেজের। এখানে অ্যালাইন ইকুয়াল টু যখন সেন্টার লিখেছে তখন ICT লেখাটি ঠিক সেন্টারে পেজের প্রদর্শন হবে। তাহলে এখানে অ্যালাইন অ্যাট্রিবিউটের এখানে অ্যাট্রিবিউট হলো অ্যালাইন এবং অ্যালাইনের ভ্যালু হলো সেন্টার। আমাদের পরবর্তী প্রশ্নটি আসছে, দিনাজপুর বোর্ড 2023 p align equal to center, এখানে লেখা আছে ICT। এটি হলো মূলত কন্টেন্ট এলিমেন্ট বলা হয়। আমরা এলিমেন্ট কাকে বলে? স্টার্ট ট্যাগ থেকে শুরু করে এন্ড ট্যাগ পর্যন্ত পুরোটাই কিন্তু এলিমেন্ট, কিন্তু কন্টেন্ট বলতে বোঝায় যেটি মূলত পেজে প্রদর্শিত হয়। তো p ট্যাগের অধীনে অ্যালাইনমেন্ট সেন্টার লিখে আমরা এখানে ICT লিখেছি এবং এই ICT লেখাটি হলো মূলত কন্টেন্ট। নেক্সট আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটি আসছে, একই প্রশ্নে অর্ডার লিস্টের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় কোনটি? এখানে স্টার্ট অ্যাট্রিবিউটটি মূলত অর্ডার লিস্টে ব্যবহৃত হয়। অ্যালাইন একটি অ্যাট্রিবিউট, ক্যাপশন একটি অ্যাট্রিবিউট, ফেজ অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু অর্ডার লিস্টে ব্যবহৃত হয় না। ক্যাপশনটি ব্যবহৃত হয় ট্যাবলে এবং ফেজ ব্যবহৃত হয় ফেজ ট্যাগের ক্ষেত্রে, ফন্ট ট্যাগের ক্ষেত্রে, আর স্টার্ট অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয় মূলত অর্ডার লিস্টের মান কোন জায়গা থেকে শুরু হবে সেটা বোঝার জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অর্ডার লিস্টের ক্রমিক নম্বর কয় ধরনের হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অর্ডার লিস্টের ক্রমিক নম্বর হতে পারে মূলত অর্ডার লিস্টের ক্রমিক নম্বর হতে পারে 5 ধরনের। আমি এখানে পাশে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। অর্ডার লিস্টের ক্রমিক সংখ্যা রোমান সংখ্যা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বড় হাতের অ্যালফাবেট, ছোট হাতের ইংরেজি অ্যালফাবেট হতে পারে, অথবা সরাসরি নম্বর দিয়ে হতে পারে। তাহলে এই 5 রকম মূলত অর্ডার লিস্টের ক্রমিক হতে পারে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে লেখা আছে কোনটি অ্যালাইন অ্যাট্রিবিউটের মান? আমরা আগেই বলেছিলাম অ্যালাইন অ্যাট্রিবিউটের কিন্তু 3টি মান রয়েছে। অ্যালাইন অ্যাট্রিবিউটের 3টি ভ্যালু হলো মূলত সেন্টার, লেফট এবং রাইট। এখানে সঠিক উত্তর হচ্ছে সেন্টার। যখন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার লিখব তখন আমাদের পেজের যে ডাটাটি আমরা প্রদর্শন করছি ট্যাগের অধীনে সেই ডাটাটি ঠিক মাঝখানে প্রদর্শিত হবে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বড় একটি HTML কোড দেওয়া হচ্ছে, HTML বডি, B একটি ট্যাগ, I একটি ট্যাগ, ইটালিক করার জন্য I ট্যাগ ব্যবহার করি, বোল্ড করার জন্য B ট্যাগ ব্যবহার করি। সেখানে টু ভিজিট আওয়ার ওয়েবসাইট ক্লিক অন দ্য ইমেজ লিখে এখানে হাইপার লিঙ্কের কোড দেওয়া হচ্ছে href equal to www.rrc.edu.bd, imgsrc equal to logo.jpg, weight equal to 700, height equal to 500। এখানে বলা হয়েছে উদ্দীপকে মোট কয়টি অ্যাট্রিবিউট রয়েছে। তোমরা জানো অ্যাট্রিবিউট হলো ট্যাগের অধীনে লেখা হয় এবং যেটি ট্যাগের অতিরিক্ত বৈশিষ্ট্য প্রকাশ করে। এখানে অ্যাঙ্কর একটি ট্যাগ, তার অধীনে অ্যাট্রিবিউট একটি হাইপার রেফারেন্স href, ইমেজ একটি ট্যাগ, তার অধীনে একটি অ্যাট্রিবিউট src সোর্স, ওয়াইট একটি ট্যাগ, তার ইমেজ ট্যাগের আরেকটি ট্যাগ হচ্ছে ওয়াইট যেটি ছবির প্রস্থ বোঝায় এবং হাইট হলো ছবির উচ্চতা বোঝায়। তাহলে 1 2 3 4 এখানে মোট 4টি অ্যাট্রিবিউট রয়েছে। হাইপার রেফারেন্স এটি একটি অ্যাট্রিবিউট, মূলত 1 2 3 4 4টি অ্যাট্রিবিউট রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে 4। পরবর্তী প্রশ্নটি কিন্তু একই উদ্দীপক থেকে দেওয়া হয়েছে। কোডটিতে ব্যবহৃত ট্যাগ হলো, অর্থাৎ এইখানে কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত মূলত 3 ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি খেয়াল করো। ফরম্যাটিং করার জন্য বোল্ড এবং ইটালিক ট্যাগ ব্যবহৃত হয়। লেখার আকৃতি বা সঠিক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ফরম্যাটিং ট্যাগ ব্যবহৃত হয়। সেখানে বোল্ড করার জন্য লেখাকে মোটা করে বোল্ড ট্যাগ, লেখাকে ইটালিক বা ডান দিকে বাঁকা করা হচ্ছে ইটালিক ট্যাগ। এই দুটো হলো ফরম্যাটিং ট্যাগ। এরপর href ইকুয়াল টু, এটি হলো অ্যাঙ্কর ট্যাগের অধীনে একটা অ্যাট্রিবিউট। href এর মাধ্যমে মূলত ওয়েবসাইটকে হাইপার লিঙ্কের মাধ্যমে যুক্ত করা হয়, ওয়েব পেজকে যুক্ত করা হয়। ইমেজ src ইকুয়াল টু logo.jpg, এখানে ইমেজ সংযুক্ত করার জন্য img ট্যাগ ব্যবহার করা হয়েছে। তাহলে মোট এখানে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়েছে, হাইপার লিঙ্ক ট্যাগ, অ্যাঙ্কর ব্যবহার করা হয়েছে, ইমেজ ট্যাগ, img ব্যবহার করা হয়েছে। তাহলে মোট 3টি ট্যাগই এখানে ব্যবহার করা হয়েছে।
নেক্সট কোয়েশ্চেন যেটি দেওয়া আছে, একই প্রশ্নটি উদ্দীপকটি দিয়ে এখানে দেওয়া আছে উদ্দীপকের আলোকে কোনটি সঠিক ট্যাগ, কার সঠিক ট্যাগ। আমরা প্রশ্নগুলো পড়ে নিই। ইমেজ সংক্রান্ত ট্যাগের কথা এখানে বলা হচ্ছে। তোমরা আইএমজি ট্যাগ হলো ইমেজ ট্যাগ, তো ইমেজ ট্যাগের স্পেলিং কিন্তু আইএমজি, নট নাম্বার 1 IMAGSRC না, এটি হলো সর্বশেষ যেটি IMGSRC ইকুয়াল টু ইউআরএল, ইউআরএল এর জায়গায় ছবির নাম থাকে, এখানে ছবির নাম logo.jpg। তাহলে এই ট্যাগটি হলো সঠিক ট্যাগের সিনট্যাক্স। এখানে সঠিকভাবে ইমেজ সংযুক্ত করা যাবে যদি আমরা এভাবে অ্যাট্রিবিউট সহ ট্যাগের নামটাকে ইমেজ ট্যাগটাকে লিখি। ঘ নম্বর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের লেখা আছে হাইপারলিংক ব্যবহার করে একটি ওয়েবসাইট কি করা যেতে পারে। ওয়েবসাইটকে সমৃদ্ধ করা যায়, তথ্যবহুল করা যায়, আকর্ষণীয় করা যায়, এই তিনটি কিন্তু হাইপারলিংকের বৈশিষ্ট্য। আমাদের নেক্সট কোয়েশ্চেনটি দেওয়া আছে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটিকে বোঝায়। ওয়েবসাইটের একক ঠিকানা হলো ইউআরএল, ইউআরএল এর পূর্ণরূপ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটি ওয়েবসাইটের একক ঠিকানা। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে HTML ফাইলে, একটি HTML ফাইলে কি থাকতে পারে বা HTML ফাইল কেমন হয়। HTML ফাইল শুরু হয় HTML ট্যাগ দিয়ে, প্রতি জোড়া ট্যাগ থাকে, আমরা জানি যে ট্যাগের একটা স্টার্টিং আছে, ট্যাগের একটা এন্ডিং আছে, তাহলে প্রতি জোড়া ট্যাগ, প্রতি ট্যাগই জোড়া ট্যাগ, অর্থাৎ একটি শুরুর ট্যাগ একটা শেষ ট্যাগ মিলে একটি জোড়া ট্যাগ। অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে, আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে একটু আগে জেনেছি। আমরা নেক্সট আগের একটা প্রশ্ন চলে যাচ্ছে অ্যাট্রিবিউট বোঝার জন্য। দেখো এখানে HREF হলো অ্যাট্রিবিউট, এটি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, শুরুর ট্যাগে আছে, অ্যাঙ্কর শেষে ক্লোজ করা হয়েছে এখানে, এটি হলো অ্যাট্রিবিউট। এবং দেখো ইমেজের অ্যাট্রিবিউট হলো সোর্স, এটি IMG ট্যাগের ভিতরে লেখা হয়েছে, ইমেজ এমটি ট্যাগ, তাই শেষে ক্লোজ করা হয়নি। আমরা যেখানে ছিলাম হাইপারলিংক ওয়েবসাইটকে কি করে সেটা আমরা দেখেছি, ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল দেখেছি, এবং এই যে এই ফাইলটি আমরা অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে এটি নিয়ে আলোচনা করছিলাম। এখানে তিনটি সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্ন 38 নম্বরে দেওয়া আছে একটি HTML কোড কোনটি সঠিক HTML কোড। এখানে অনেকগুলো HTML কোড দেওয়া হয়েছে। প্রথমটিতে হোয়াইট লেখা আছে, হাইট লেখা আছে, পরটিতে p size = 5 মাই ডকুমেন্ট p ক্লোজ করা হয়েছে, href = document.html ডকুমেন্ট ক্লোজ করা হয়েছে, টেবল রেসপন্স = 2 abc এখানে লেখা আছে। সঠিক ট্যাগ কোনটি হবে? এখানে মূলত সঠিক ট্যাগ হলো আমরা যেটি দেখতে পাচ্ছি গ নম্বরে যেটা দেওয়া আছে href অ্যাঙ্কর ট্যাগ এর অধীনে হাইপার রেফারেন্স দিয়ে একটি ওয়েব পেজের ঠিকানা দেওয়া আছে, যদিও বা এখানে ডাবল কোটেশন দেওয়া হয়নি, পরীক্ষার প্রশ্নে ডাবল কোটেশন দেওয়া হয় নাই, তাই এখানে ডাবল কোটেশন দিতে হবে এই document.html এর দুপাশে। এরপর ডকুমেন্ট হলো লিঙ্ক টেক্সট, এটি ক্লোজ করা হয় লিঙ্ক টেক্সট, এবং সবশেষে অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করা হয়েছে, এটি সঠিক। আর এটি প্রথম ক নম্বর ওয়াইট = 200 হাইট = 100 এটি ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট, এখানে ট্যাগই ব্যবহার করা হয়নি। p ট্যাগের অধীনে সাইজ 5 লেখা হয় না, সাইজ 5 লেখা হয়, এখানে ফন্টের সাইজ লেখা হয় ফন্ট সাইজ দ্বারা, ফন্ট ট্যাগের অধীনে। p ট্যাগের অধীনে কোনো সাইজ নেই, তাহলে গ নম্বর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসলাম তুলি ওয়েব পেজ ডিজাইন করার জন্য শিখছে বর্তমানে সে ওয়েব পেজে হাইপারলিংক কিভাবে করতে হয় তা লিখেছে। তুলি কোন ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করবে? তো হাইপারলিংকের যে ট্যাগ সেটি হলো অ্যাঙ্কর ট্যাগ, আমরা সবাই জানি এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে মূলত হাইপারলিংক করা হয়, তাহলে এখানে সঠিক উত্তর গ, হাইপারলিংকের ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ। বলা হচ্ছে একই প্রশ্নে ওয়েব পেজে সে যে হাইপারলিংক করেছে এর মাধ্যমে সে কী সুবিধা পাবে? পেজ সমৃদ্ধ হবে, শ্রম সাশ্রয়ী হবে, আকর্ষণীয় করতে পারবে। এই তিনটি মূলত হাইপারলিংকের মাধ্যমেই করা হয়, বা হাইপারলিংক করলে এই তিনটে সুবিধায় পাওয়া যায়। একটি ওয়েব পেজকে সমৃদ্ধ করা যায়, ওয়েবসাইটকে শ্রম সাশ্রয়ী করা যায়, আকর্ষণীয় করা যায়। আমরা 41 নম্বর প্রশ্নে যেটি দেওয়া হয়েছে, এখানে একটি বড় HTML কোড দেখতে পাচ্ছি, বডি HTML লেখা আছে শুরুতে, এরপর ফন্ট ট্যাগের অধীনে একটি কালার অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে রেড, সাইজ অ্যাট্রিবিউটের অধীনে একটি ভ্যালু 5, এবং ফেজ অ্যাট্রিবিউটের অধীনে একটি ফন্ট নেম এরিয়াল আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে কয়টি? আমরা একটি ট্যাগের অধীনে যে কয়টি অ্যাট্রিবিউট থাকে সেগুলোকে সমান চিহ্ন দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হয়। এখানে ফন্ট কালার = রেড একটি অ্যাট্রিবিউট, ফেজ = এরিয়াল এটি একটি অ্যাট্রিবিউট, সাইজ = 5 এটি একটি অ্যাট্রিবিউট, সর্বমোট এখানে 3টি অ্যাট্রিবিউট রয়েছে। 42 নম্বর প্রশ্নে একই প্রশ্নের মধ্যে দেওয়া হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত রঙের কোড কোনটি? এখানে কালার = রেড তোমরা দেখতে পাচ্ছ। আমরা আরেকটি বিষয় এখান থেকে জানবো, মোস্ট ইম্পর্টেন্ট এটি, যে HTML এর কালার কোড কিন্তু সরাসরি কালার = কালারের নাম লিখে দিলেও হয়, অথবা হেক্সাডেসিমাল ভ্যালু দিয়েও কালার কোড প্রদর্শন করা যায়। তো রেড কালারের কালার কোড হলো গ নম্বর, এখানে যেটি দেওয়া আছে সেটা এখানে হচ্ছে যে হ্যাশট্যাগ দিয়ে $F এরপর 4টা 0। HTML এ যখন আমরা কালার কোড হেক্সাডেসিমাল ভ্যালু দিয়ে লিখি তখন 6টি ডিজিট দিয়ে লিখতে হয়, প্রতি 2 ডিজিট দ্বারা 256 ভ্যালু বোঝায়।
পর্যন্ত যে কোনো মান বোঝায়, তাহলে প্রথম যদি আমরা FF এরপর 4টা 0 দিই তখন সেটি রেড কালারকে নির্দেশ করবে। তোমরা কালার কোডটি ভালো করে জেনে নিতে পারো। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্কে ডাটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে মূলত প্রোটোকল বলা হয়। প্রোটোকলের মাধ্যমে মূলত ডাটা আদান প্রদান হয়। HTML গঠনের পর্যায় হলো কোনটি? আমরা সবাই ভালো করে জানি HTML শুরু হয় HTML ট্যাগ দিয়ে, হেড ট্যাগ থাকে, এরপর হচ্ছে যে হেড ট্যাগের অধীনে টাইটেল ট্যাগ থাকে এবং সবশেষে আমরা বডি ট্যাগ দিয়ে পুরো লেখাটা শুরু করি। এখানে গ নম্বর HTML, এরপরে হেড HTML খ নম্বর, এরপর হেড ট্যাগ, তারপর হেডের অধীনে টাইটেল, তারপর বডি। ক নম্বরটি সঠিক উত্তর। 45 নম্বর, আমরা শেষ প্রান্তে চলে আসছি। IPv4 অ্যাড্রেসটি কত বিটের? আমাদের এই জিনিসটি মনে রাখতে হবে। IPv4 মূলত 32 বিটের একটি আইপি অ্যাড্রেস। এখানে 32টি ডিজিট লিখে বা বিট লিখে 4টি অক্টেটের মধ্যে 4 8 32টি বিট লিখে একটি ঠিকানাকে প্রকাশ করা হয়। ইন্টারনেট যে ঠিকানা সেটাকে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। ভার্সন 4 মূলত 32 বিটের অ্যাড্রেস হয়ে থাকে। 46 নাম্বার, কোনটি এমটি এলিমেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এমটি এলিমেন্ট হলো যে ট্যাগের শুরু থাকে এবং শেষ থাকে না। পি ট্যাগের শুরু আছে শেষ আছে, হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগের শুরু শেষ আছে, ওএল ট্যাগের শুরু শেষ আছে, কিন্তু ইমেজ ট্যাগের শুরু আছে শেষ নেই। তাহলে ইমেজ ট্যাগ হলো এমটি ট্যাগ। চলে আসলাম আমরা 48 নম্বর প্রশ্নে। আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg নামে 700x500 সাইজের একটি ছবি যুক্ত করে। আফরার কোড হবে কোনটি? তোমরা জানো ইমেজ সংযুক্ত করার জন্য যে ট্যাগ সেটা হচ্ছে img src। এই যে খ নম্বরে যেটি লেখা আছে img src ইকুয়াল টু দিয়ে আমরা ইমেজের নাম লিখি, যেটি উদ্দীপকে দেওয়া থাকে। এখানে nature.jpg এই নামটি এখানে বসবে। অবশ্যই এখানে ডাবল কোটেশন হবে দুপাশে। তারপর আমরা হাইট এবং ওয়েটের মান লিখে দিব। এখানে ওয়েট ইকুয়াল টু 700 লেখা আছে সেটা দিয়েছে এবং হাইট ইকুয়াল টু 500 লেখা আছে, সেই মানটি আমরা লিখে দিয়েছি। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নম্বর। খ নম্বরে ইমেজ src ইকুয়াল টু nature.jpg, ওয়েটের ভ্যালু এবং হাইটের ভ্যালু অ্যাট্রিবিউট হিসেবে দেওয়া আছে। আমরা পরবর্তী প্রশ্ন 49 নম্বর। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে, অর্থাৎ সেখানে লেখাও আছে ছবিও আছে। এতে করে তার ওয়েবসাইটটি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকে দীপু কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করেছে? বারবারই বলছি ছবি যুক্ত করার জন্য যে ট্যাগ সেটা হলো img ইমেজ ট্যাগ। এই খ নম্বর সঠিক উত্তর। এরপর 50 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে কোনটি টেবিল ট্যাগের সাথে সম্পর্কিত? টেবিল ট্যাগের সাথে সম্পর্কিত এখানে রো স্প্যান দেওয়া হয়েছে, সেল স্পেসিং দেওয়া হয়েছে, সেল প্যাডিং দেওয়া হয়েছে। মূলত এই তিনটি অ্যাট্রিবিউটই টেবিল ট্যাগে ব্যবহৃত হয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো ঘ নম্বর 1 2 3। রো স্প্যান দিয়ে টেবিলের একাধিক রোকে একত্রিত করা হয়। সেল স্পেসিং দিয়ে দুটো সেলের মাঝখানে দূরত্ব বোঝায় এবং সেল প্যাডিং দিয়ে একটি সেলের মাঝখানে যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো সেল থেকে কত দূরে থাকবে সেই বিষয়টি নির্দেশ করে। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।